শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, শ্লোক সংখ্যা 29তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। সোমহং সর্বভূতেষু ন মে দেশোস্তি ন প্রিয়, যে ভজন্তি তু মাং ভক্তা মই তে তেষু চাপ্যয়ম। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউ আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয় নয়। কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। আমরা সজ্ঞাতভাবে বিশ্বাস করি যে যদি ঈশ্বর আছেন তবে তাকে অবশ্যই ন্যায়সঙ্গত হতে হবে, কারণ কোনো অন্যায়কারী ঈশ্বর হতে পারেন না। পৃথিবীতে অন্যায় অবিচারে ভুগতে থাকা মানুষগুলো আক্ষেপের স্বরে চিৎকার করে বলে, হে কোটিপতি, আপনার কাছে টাকার শক্তি আছে, তাই আপনি যা ইচ্ছা তাই করেন। কিন্তু আমাদের একমাত্র ঈশ্বরই আছেন, তিনি এর বিচার করবেন। তিনি সবকিছু দেখছেন, তিনি ন্যায়ের দেবতা, তিনি অবশ্যই আপনাকে শাস্তি দিবেন। আপনি তার ক্রোধ থেকে এড়াতে পারবেন না। এই ধরনের বিবৃতি প্রদানকারী ব্যক্তিদের ঈশ্বরের দৃঢ় বিশ্বাস। তারা সাধারণ মানুষ হলেও তাদের বিশ্বাস ঈশ্বর আছেন এবং তিনি ন্যায়পরায়ণ। কিন্তু আগের শ্লোকে শ্রীকৃষ্ণের যা বক্তব্য তাতে সন্দেহ হয় যে তিনি শুধুমাত্র তাঁর ভক্তদের পক্ষে। যদি সবকিছুই কর্মের নিয়মের অধীন, তাহলে ঈশ্বর কেন তাঁর ভক্তদের তা থেকে মুক্তি দেন? এটা কি পক্ষপাত ত্রুটির লক্ষণ নয়? তাই এই সন্দেহ দূর করার প্রয়োজন মনে করে শ্রীকৃষ্ণ এই শ্লোকটিতে স্পষ্ট করেছেন সোম অহং শব্দ দিয়ে, যার অর্থ না। তিনি বলছেন, না না, আমি সবার জন্য সমান, কিন্তু আমার একই নিয়মের অধীনে আমি আশীর্বাদ বর্ষণ করি। চতুর্থ অধ্যায়ের 11 শ্লোকে এই নিয়মটির সম্পূর্ণ ব্যাখ্যা করা হয়েছে। হে কুন্তিপুত্র, যারা আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেই নিয়ম অনুযায়ী পুরস্কৃত করি। বৃষ্টির জল পৃথিবীতে সমানভাবে বর্ষণ করে। এই জলের ফোঁটা খেতে পড়লে শস্য ফলাতে সাহায্য করে। মরুভূমির ঝোপঝাড়ে পড়লে কাঁটাযুক্ত ঝোপের উৎপত্তি হয়। আবার এই জলের ফোঁটা নোংরা নালায় পড়লে তা নোংরা জলে রূপান্তরিত হয়। এইভাবে বৃষ্টির জলের কোনো পক্ষপাত নেই, সমানভাবে সব জায়গাতে বর্ষণ হয়। গ্রহণকারীর চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবহার এবং তার পরিণতির জন্য বৃষ্টির ফোঁটাকে দায়ী করা যায় না। সমানভাবে ভগবানও একই দৃষ্টিভঙ্গি রেখেছেন। তিনি বলেছেন, আমি সকল প্রাণীর সাথে সমান আচরণ করি। একমাত্র যারাই তাকে স্বীকার করে না তারাই তার কৃপা থেকে বঞ্চিত হয়, কারণ তাদের বিবেক অপবিত্র। প্রেমময় ভক্তি একটি গভীর অভ্যন্তরীণ সংযোগ। এটি বাহ্যিকভাবে দৃশ্যমান বৈষম্যকে অতিক্রম করে। যদি ঈশ্বর কোনো বিশেষ ব্যক্তির সাথে গভীর আধ্যাত্মিক সংযোগ স্থাপন করেন, তবে এর অর্থ এই নয় যে তিনি অন্য লোকদের প্রতি কম সহানুভূতিশীল। আসলে আধ্যাত্মিক ব্যক্তির ঈশ্বরে সমর্পিত হওয়ার ফলেই ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। একজন মা তার কোনো এক সন্তানকে খুব বেশি ভালোবাসেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি অন্য সন্তানদের ঘৃণা করেন। তিনি তার সকল সন্তানদেরকেই যত্ন নেন এবং আদর করেন। একমাত্র কোনো এক বিশেষ গুণের অধিকারী সেই সন্তানকে মা একটু বেশি ভালোবাসেন। এটা তো ঠিকই, বিশেষ গুণের অধিকারী বিশেষ সম্মানের যোগ্য হয়। একজন গুরু তার এক শিষ্যের প্রতি খুবই অনুরক্ত, কিন্তু এর মানে এই নয় যে তিনি অন্য শিষ্যদের কম গুরুত্ব দেন। তিনি সকল শিষ্যদের মঙ্গল কামনা করেন। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, সকল প্রাণীর কাছে আমি একই, আমার কাছে কেউ ঘৃণ্য বা প্রিয় নয়। কিন্তু যারা ভক্তি সহকারে আমার উপাসনা করে তারা আমার মধ্যে আছে এবং আমিও তাদের মধ্যে আছি।